নমস্কার বন্ধুরা, ট্যালেন্ট হাব ট্রেনিং ইনস্টিটিউটের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের শেখাতে চলেছি যে আপনারা কিভাবে আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাংকের সাহায্যে মানে আমাদের যেটা গভর্নমেন্টের এমপ্লয়মেন্ট ব্যাংক থাকে তার মাধ্যমে বা সেখান থেকে কিভাবে আপনারা বেকার ভাতা বা যুবশ্রীর জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো এই কাজটি করার জন্য না আপনাদেরকে বেসিক্যালি গুগলে চলে আসতে হবে, গুগলে এসে এবং সার্চ করে নিতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংক। ঠিক আছে, এমপ্লয়মেন্ট ব্যাংক। দেখুন, এমপ্লয়মেন্ট ব্যাংকটা সার্চ করে নিলেন। সার্চ করে নেওয়ার পর দেখুন এই রকম ভাবে আপনার কাছে একটা ওয়েব পেজ খুলে আসবে। এই ওয়েব পেজ খুলে আসার পর থেকে আমাদের আসল কাজ শুরু হয়ে যাচ্ছে। দেখুন কিভাবে আমরা প্রথমে রেজিস্টার করব নিজেদেরকে। দেখুন, এই এমপ্লয়মেন্ট ব্যাংকের মধ্যে যদি আপনারা রেজিস্টার করতে চান তাহলে আপনাদের কিছু ক্রাইটেরিয়া মানতে হবে। যেরকম আপনাদের বয়স হতে হবে মিনিমাম বয়স 18 আর ম্যাক্সিমাম বয়স 45। আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশন বা নিম্নতম শিক্ষা যোগ্যতা হতে হবে বেসিক্যালি আপনাদের অষ্টম শ্রেণী পাস বা ক্লাস 8 পাস। এই দুটো ক্রাইটেরিয়া আপনাদের মানতে হবে। তারপরে দেখুন কিভাবে আমরা ফর্মটা ফিল আপ করবো। সবার প্রথমে আপনি এই জব সিকার ট্যাবের ভেতরে চলে আসবেন, নিউ এনরোলমেন্টে ঢুকে যাবেন, ক্লিক করবেন নিউ এনরোলমেন্টে। দেখবেন টার্মস অ্যান্ড কন্ডিশন পাবেন এখানে, চাইলে আপনারা এটাকে পড়ে নিতে পারেন। এখানে দেখুন আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্ট করে আপনাকে কন্টিনিউ করতে হবে। যেই কন্টিনিউতে ক্লিক করবেন দেখুন আপনার কাছে একটা ফর্ম খুলে আসবে, নিউ এনরোলমেন্ট ফর্ম। এখানে কম্পালসারি ফিল্ডস যেগুলো আছে সেগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে, মানে যেগুলো লাল কালারের অ্যাস্ট্রিক দিয়ে আছে সেগুলো আমাদের ফিল আপ করতে হবে। কিভাবে ফিল আপ করবো দেখে নিন। নেম, আপনার পুরো নামটা এখানে লিখে দেবেন। আপনার বাবা বা মায়ের নাম এই বক্সের মধ্যে লিখে দেবেন। আপনার স্ত্রীর নাম বা স্বামীর নাম এখানে লিখে দেবেন। আপনাদের লিঙ্গ কি এখানটায় সিলেক্ট করে নেবেন ড্রপ ডাউনের মাধ্যমে। আপনার ক্যাস্ট কি আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। আপনার রিলিজিয়ন কি, আপনার ধর্ম কি আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। আপনার ম্যারিটাল স্ট্যাটাসটা দিতে হবে, আনম্যারিড, ম্যারিড, ডিভোর্স বা উইডো কোনটা আপনি সেটা আপনাকে দিতে হবে। আপনার ডেট অফ বার্থটা দিতে হবে। আপনি কি ফিজিক্যালি চ্যালেঞ্জেড, মানে আপনি কি বেসিক্যালি বলতে গেলে বিকলাঙ্গ। তাহলে আপনি যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস করবেন, ইয়েস করলে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কি টাইপের মানে সামাজিকভাবে আপনি মানে বাধ্যতার মধ্যে আছেন সেটা আপনাকে দিতে হবে। তারপরে আপনাকে এখানটায় দিতে হবে আপনি কি এক্স সার্ভিসম্যান ছিলেন, আপনি হ্যাঁ বা না দিতে পারেন। তারপরে পোস্টাল অ্যাড্রেস, এখানে আপনার বাড়ির অ্যাড্রেসটা দিতে হবে আপনি যেখানে স্টে করছেন। তারপরে স্টেট তো আপনার ওয়েস্ট বেঙ্গল, স্কিমটা শুধু ওয়েস্ট বেঙ্গলের জন্য তো ওয়েস্ট বেঙ্গলই থাকবে। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন আপনার যে ডিস্ট্রিক্ট হবে। পিনকোড দেবেন আপনার, এক্সচেঞ্জটা সিলেক্ট করবেন আপনি। তারপরে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এখানে। এরপরে ইমেল অ্যাড্রেসটা একটুখানি দিয়ে দেবেন আপনার, আর আধার নাম্বারটা দিয়ে দেবেন। তারপর আপনার একটু এডুকেশনাল ডিটেলসটা দিয়ে দেবেন, যেটা আমি একটু আগেই বললাম আপনাদের মিনিমাম ক্লাস 8 পাস হতে হবে, নাহলে অ্যাপ্লাই করা যাবে না। তারপর আপনার বোর্ড অফ কাউন্সিল, সাবজেক্ট সব কিছু একটুখানি সিলেকশন করে এখানটায় দিয়ে দেবেন। ইয়ার অফ পাসিং, মার্কসের পার্সেন্টেজ কত, আপনারা কি কি ভাষা জানেন এখানে দিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে আমাদের যেগুলো আছে আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে প্রুফ অফ রেসিডেন্স, মানে এখানে আপনাকে দিতে হবে আপনি কোথায় কোন জায়গায় থাকছেন তার প্রুফ, আপনার বাড়ির প্রুফ হতেই পারে রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট বা আধার।
আমি মনে করি আধার দেওয়াটাই বেটার। আধার সিলেক্ট করে একটুখানি দিয়ে দেবেন আধার নাম্বারটা এখানে। আপনি কি এপিএল না বিপিএল এর মধ্যে পড়েন? এখানটা শুধু বিপিএলই দেওয়া আছে। আপনি যদি বিপিএল এর মধ্যে পড়েন তাহলে একটুখানি ইয়েস করে দেবেন, না হলে নোই রাখবেন। তারপরে এখানটায় আপনার উইলিং টু রিলোকেট, আপনি কি রিলোকেট করতে চান, মানে কাজের জন্য জায়গা পাল্টাতে চান? তাহলে আপনি যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। সিকিউরিটি কোড বা ক্যাপচাটা দিয়ে দেবেন। তারপরে এখানে দুটো চেক বক্সে চেক করে একটু সাবমিটে ক্লিক করে দেবেন। এই হয়ে গেল আমাদের এমপ্লয়মেন্টের নিউ রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ। এরপরে কি হবে আপনার, এরপরে না আপনাকে একটা অন্য ফর্ম ফিল আপ করতে হবে। আর কখন ফিল আপ করতে হবে সেটা আমরা একটু জেনে নিই। দেখুন, এমপ্লয়মেন্ট ব্যাংকের যে এই রেজিস্ট্রেশন ফর্মটা আছে বা এনরোলমেন্ট ফর্মটা আছে, এটা ফিল আপ করা মানেই যে আপনি প্রত্যেক মাসে যে আমাদের ক্রাইটেরিয়া থাকে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে, যুবশ্রী ভাতা বা বেকার ভাতা যেটা আমরা বলি, তার মধ্যে আমাদের মিনিমাম 1500 টাকা করে দেওয়া হয়। আর প্রত্যেক মাসে নয়, এটা একবারে 3 মাসের টাকা একবারে হয়তো দিয়ে দিতে পারলো আপনাকে, বা 6 মাসের টাকা একবারে আপনাকে দিয়ে দিতে পারলো। সরকার এরকম ভাবেই দিচ্ছে এখন। তো এইভাবে আপনাদের বেসিক্যালি টাকাটা পাওয়া যায়। বাট টাকাটা কখন পাবেন? টাকাটা তখনই পাবেন আপনি এই ফর্মটা ফিল আপ করার পরে আপনার কাছে যদি বেসিক্যালি বলতে গেলে একটা লিস্ট রিলিজ হয় যে এমপ্লয়মেন্ট ব্যাংকে কাকে কাকে সিলেক্ট করা হয়েছে। যদি আপনি সেই লিস্টে সিলেক্ট হন তাহলেই আপনি এই টাকাটা পাবেন। আর তারপরে দেখুন, আপনার নামটা যদি এসে যায় তারপরে আপনি কি করবেন, তারপরে না আপনাকে হোম ট্যাবের মধ্যে এসে একটুখানি হোম ট্যাবের মধ্যে এসে আমাদের অ্যানেক্সার 3 বলে একটা ফর্ম আছে, সেটাকে একটুখানি ফিল আপ করে দিতে হবে। একটুখানি আমরা অপেক্ষা করব, লোড হচ্ছে। দেখুন আমাদের লোড হওয়াটা শেষ হয়ে গেছে। হোম ট্যাবের ভেতরে আসলে আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা সাবমিট অ্যানেক্সার 3 ফর্মটা পেয়ে যাচ্ছি। এটা কখন সাবমিট করবেন আপনি? না, এটা তখনই সাবমিট করতে হবে যখন আপনার কাছে টাকা ঢুকে যাবে। আপনি যখন নিউ এনরোলমেন্ট ফর্মটা ফিল আপ করবেন তখন আপনার মোবাইলে যখন সাকসেসফুলি ফিল আপ হয়ে যাবে, মোবাইলের ভেতরে আপনার একটা এনরোলমেন্ট নাম্বার অটোমেটিক্যালি মেসেজ করা হবে। তো আপনাকে কি করতে হবে, এখানে এনরোলমেন্ট নাম্বারটা দিতে হবে। তারপরে একটা পাসওয়ার্ডও আপনাকে পাঠানো হবে, সেই পাসওয়ার্ডটা দিতে হবে এখানে। তারপর ওটিপি দেওয়া হবে, তো সেই ওটিপিটা আপনাকে দিতে হবে এখানে। দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, না আপনাকে সেই সিকিউরিটি কোড বা ক্যাপচাটা এখানটা একটু ফিল আপ করে দিতে হবে। ক্যাপচা ফিল আপ করার পর আপনাদের পরের স্টেপে যে কাজগুলো হচ্ছে সেগুলো একটুখানি খুবই ইম্পর্টেন্ট। যেরকম হচ্ছে আপনাদের এখানে সেলফ ডিক্লারেশন করতে হবে। সেলফ ডিক্লারেশন মানে আপনি যে টাকাটা পাচ্ছেন সেই টাকাটাকে আপনি কিভাবে ইউটিলাইজ করছেন। দেখুন, এখানে না যখন আপনি লগ ইন করবেন, লগ ইন করার পর আপনাকে দেখাবে আপনি কোন কোর্স করছেন বা কোন ইনস্টিটিউট থেকে করছেন, বা আপনার কোর্সের ডিউরেশন কত, এরকম ফর্ম থাকবে একটা। সেই ফর্মের মধ্যে আপনাদের দিতে হবে ইনফরমেশনগুলো। তার সাথে সাথে আপনি যে ইনস্টিটিউট থেকে কোর্স করছেন সেই ইনস্টিটিউটের নাম, সেই ইনস্টিটিউটের ইনভয়েস, সমস্ত কিছু কিন্তু আপনাদের দিতে হবে। আর এই যে আপনি ইনফরমেশনগুলো পাস করবেন, ইনফরমেশনগুলো পাস করার জন্য আপনাদের না বেসিক্যালি কোনো ভ্যালিড ইনস্টিটিউট থেকে কোর্স কন্টিনিউ করতে হবে বা কোর্স করতে হবে। নাহলে কিন্তু আপনারা যদি ভ্যালিড কোনো ইনভয়েস না দেখাতে পারেন তাহলে কিন্তু এই টাকা আপনি আর পাবেন না। তো আপনাকে বেসিক্যালি কি করতে হবে, না আপনাকে বেসিক্যালি একটুখানি কোন ইনস্টিটিউট থেকে বা আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনি কি করছেন তার ইনভয়েসটা দিতে হবে, স্টার্টিং ডেট কোর্সের, এন্ডিং ডেট কোর্সের,
দিতে হবে, ইনস্টিটিউটের নাম দিতে হবে, ইনস্টিটিউটের অ্যাড্রেস দিতে হবে, আর আপনাদের একটা রিমার্কস বলে অপশন থাকবে, সেখানে অবশ্যই করে যদি আপনি কোর্স কন্টিনিউ করছেন তাহলে কন্টিনিউ লিখে দেবেন। না হলে কিন্তু যদি কন্টিনিউ বাদে অন্য কিছু লিখছেন তাহলে কিন্তু আপনাদের বেসিক্যালি কি হবে, টাকা আসা বন্ধ হওয়ার চান্সেস থাকবে। তো এই তো হয়ে গেল। এবার দেখুন, আপনি যে ইনফরমেশনটা সাবমিট করলেন, হতে পারে এবার আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে ডাকা হলো, ডেকে আপনাদের একটা ম্যানুয়াল ভেরিফিকেশন করা হবে। সেই ভেরিফিকেশনে আপনাকেও পার্ট নিতে হবে এবং আপনি যে ইনস্টিটিউট থেকে শিখছেন তাদেরকেও পার্ট নিতে হতে পারে। হবেটা কি, আপনি তো ভেরিফিকেশন করেই নিলেন, তারপরে আপনি যে ইনস্টিটিউট থেকে শিখছেন সেই ইনস্টিটিউটকে কল করে অথবা এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে ভিজিট করে ইনস্টিটিউটে জিজ্ঞেস করে নেবে এই ইনস্টিটিউটটা বা এই ইনভয়েসটা জেনুইন কি না। ঠিক আছে, ইনস্টিটিউট বা ইনভয়েস যেটা থাকবে আপনার কিন্তু জেনুইন হতে হবে। আর এই ক্ষেত্রে না, আমরা আপনাদেরকে ফুল সাপোর্ট দিই। আমরা ট্যালেন্ট হাব ট্রেনিং ইনস্টিটিউটে নানা রকম ভেরিয়াস টাইপের কম্পিউটার কোর্স, ডিপ্লোমা কোর্স শিখিয়ে থাকি। আপনারা চাইলে আমাদের এখানে কোর্সে ভর্তি হতে পারেন। কোর্সের মাধ্যমে আপনাদেরকে বেসিক্যালি কি করানো হবে, আপনাদেরকে আপস্কিল করানো হবে। তার সাথে সাথে আপনি বা আপনারা যাতে টাকাটা পান বা ইনভয়েসটা যাতে জেনুইন হয়, তার জন্য কিন্তু আমরা আপনাদেরকে ফুল সাপোর্ট করব। তো আমাদের কয়েকটা ক্রাইটেরিয়া এই কটাই ছিল, যেগুলো আমাদের একটু মেনে চলতে হবে, না হলে কিন্তু আমরা এই যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা প্রকল্পের জন্য অ্যাপ্লিকেবল হব না। তো আশা করি এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।